দুয়ারে সরকার ক্যাম্প 2025 ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেল। 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি অবধি কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে। তো আপনাদের এলাকায় কবে কোথায় এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে এবং কোন কোন প্রকল্পেতে আপনারা আবেদন করতে পারবেন, নতুন করে কোন সব প্রকল্প যুক্ত করা হলো, এইগুলো আবেদন করতে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখন আপনাদের সামনে আমি একটা আর্টিকেল খুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আর্টিকেলটা পেতে আপনারা অবশ্যই গুগলে সার্চ করবেন www.iobong.in, তাহলেই কিন্তু এই আর্টিকেল পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল নবান্ন থেকে দুয়ারে সরকার শিবির নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ক্যাম্পের আওতায় আছে পাড়ায় সমাধান কর্মসূচিও। সরকারি সমস্ত প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে এবং পরিষেবা পাইয়ে দিতে প্রচার করা হবে বলে খবর। সমস্ত সরকারি প্রকল্পকে সামাজিক প্রকল্প বাংলার সবাই এখনও পাননি। বেশিরভাগ মানুষ পেলেও এখন কিছু অংশের মানুষ বাকি আছে। তাই সেই সব মানুষজন যাতে সরকারি সামাজিক প্রকল্প পান, তার জন্য আবার দুয়ারে সরকার শিবির খোলা হবে বলে জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী। এবার সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যদি তারপরে দেখি, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তাতে উল্লেখ করা হয়েছে আবার বাংলায় চালু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এই খবর প্রকাশ্যে আসার পরই প্রকল্পের বাইরে থাকা মানুষজন উৎসাহিত হয়ে উঠেছেন। আর প্রশ্ন সকলেরই একটাই, কবে বসছে এই দুয়ারে সরকার শিবির বা দুয়ারে সরকার ক্যাম্প? নবান্নের জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে আগামী 24শে জানুয়ারি থেকে রাজ্যের প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে পৌঁছে দেবেন সরকারি অফিসাররা। তার জন্য সোমবার থেকে প্রস্তুতি নেওয়া হবে। এবারও লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ নানা প্রকল্পে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। 2020 সালে দুয়ারে সরকার প্রকল্প শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দফায় দফায় ক্যাম্প হয়। সেখান থেকে বিপুল পরিমাণ মানুষ নানা প্রকল্পে যুক্ত হন। আর যেটুকু বাকি আছে তা এবার হয়ে যাবে বলে মনে করেছেন সরকারি অফিসাররা। আমরা যদি দেখি, গতকাল নবান্ন থেকে দুয়ারে সরকার শিবির নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ক্যাম্পের আওতায় আছে পাড়ায় সমাধান কর্মসূচিও। সরকারি সমস্ত প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে এবং পরিষেবা পাইয়ে দিতে প্রচার করা হবে বলে খবর। সমস্ত সরকারি প্রকল্পকে এক ছাদের তলায় নিয়ে এসে মানুষের দুয়ারে সরকারে বা দুয়ারে পৌঁছে দেওয়াই লক্ষ্য হলো এই দুয়ারে সরকার ক্যাম্পের মূল উদ্দেশ্য। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আবার দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে। তার ফলে রাজ্যের নানা সামাজিক প্রকল্পে আরও কিন্তু বেশি মানুষ যুক্ত হবেন। এবার সেটাই কিন্তু হতে চলেছে। বিরোধীরা অবশ্য বলেছে 2026 সালে বিধানসভা নির্বাচন আছে, তার আগে দুয়ারে সরকার শিবির করে মানুষকে কাছে টানতে চাইছে রাজ্য সরকার। তারপরে যদি আমরা দেখি, নবান্ন সূত্রে খবর এবারও কিন্তু সব প্রকল্পে মানুষজনকে যুক্ত করা হবে। তাই খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, মানবিক, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, জাতি শংসাপত্র, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, কেসিসি, তারপরে আপনারা দেখছেন জমির পাট্টার আবেদন এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের পরিষেবা মিলবে। তবে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু তাদের যে নাম নথিভুক্ত করা সেই কাজও কিন্তু চলবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে দুয়ারে সরকার ক্যাম্প, এটা কিন্তু শুরু হতে চলেছে। এবার কথা হচ্ছে, আপনারা কিভাবে বুঝবেন আপনাদের এলাকায় কবে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে? তো সেটার জন্য আপনাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প, সেখানে আপনারা গিয়ে দেখে নিতে পারেন যে আপনার লোকেশন সিলেক্ট করে কোথায় কিন্তু কবে ক্যাম্প বসতে চলেছে। যদি আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা www.iobong.in ভিজিট করতে পারেন।
কারণ সেখানে আপনারা কিন্তু লোকেশন ওয়াইজ আপনাদের এলাকায় কবে কোথায় ক্যাম্প বসবে সেটা নিয়ে কিন্তু পোস্ট করা হবে, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে, আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে যখন যাবেন কোনো প্রকল্পের আবেদন করতে, তো আপনাদের কি কি ডকুমেন্টস কিন্তু লাগবে। তো দেখুন, যে প্রকল্পে আপনি আবেদন করবেন প্রত্যেকটা প্রকল্পের কিছু কমন ডকুমেন্টস আছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো কিন্তু লাগেই। আরও কোনো প্রকল্পের সুবিধা নিতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট স্বাভাবিক এগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে। তাছাড়া অন্যান্য যদি আপনি কোনো স্পেশাল কিছু প্রকল্প আবেদন করেন সেটার জন্য কিন্তু আলাদা কিছু চাওয়া হবে। যেমন আপনি যদি জমির মিউটেশন করেন সেক্ষেত্রে আপনার দলিলের জেরক্স চাওয়া হবে। যদি আপনি আরও অন্যান্য কিছু করেন, যেমন প্রতিবন্ধী ভাতা অ্যাপ্লাই করেন, বিধবা ভাতা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে তাদের যে স্পেশাল সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু প্রয়োজন হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।